বিউটি আর রাক্ষস। দূর দেশে এক গরিব ব্যবসায়ী থাকত। ওর 3টি মেয়ে ছিল, ব্লিস, ব্লসম আর বিউটি। ওই ব্যবসায়ী নিজের 3 মেয়েকেই খুব ভালোবাসত, কিন্তু বিউটি ওর সব থেকে আদরের ছিল। একদিন ওই ব্যবসায়ী দূর দেশে ব্যবসা করতে সফরে বেরোলো। আসার সময় মেয়েদের জন্য উপহার আনার কথাও দিল। ব্লিস আর ব্লসম নিজেদের জন্য দামি পোশাক আর সুন্দর গয়না চাইল। তুমি কি চাও বিউটি? আমার গোলাপ চাই বাবা, সুন্দর লাল গোলাপ। দূর দেশে পৌঁছে ব্যবসায়ী অনেক টাকা রোজগার করলো। আসার সময় ও 2 মেয়ের জন্য অনেক উপহারও কিনে নিল, কিন্তু কোথাও ও লাল গোলাপ পেল না। হতাশ হয়ে ও বাড়ির দিকে হাঁটলো। হঠাৎ তখন তুমুল ঝড়। ও দূরে একটা মহল দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে পড়ল। হ্যালো, এখানে কেউ আছে? কিন্তু কেউ উত্তর দিল না, কেউ ছিলই না ওখানে। ও দেখলো যে ওখানে সুস্বাদু খাবার আর নরম বিছানা সাজিয়ে রাখা আছে। খেয়ে দিয়ে ও গভীর নিদ্রায় ডুবে গেল। দ্বিতীয় দিন সকালে ও মহলে ঘুরছিল। হঠাৎ ও দেখলো দারুণ সুন্দর গোলাপের ঝাড়। যেই ও একটা গোলাপ ছিঁড়তে গেল, তখন এক বিশাল রাক্ষস ওখানে এসে হাজির হলো। এই, তোর সাহস হলো কি করে আমার গোলাপে হাত দেওয়ার? এবার তোকে আমি বন্দি করব, দেখ। না না মহাশয়, দয়া করে আমায় ক্ষমা করুন। আমি আমার মেয়ের জন্য এগুলো নিয়ে যাচ্ছিলাম। দয়া করে ওকে আমায় শেষবারের মতন দেখতে দিন। ওই ব্যবসায়ীর নিজের পরিবারের প্রতি প্রেম দেখে রাক্ষস ওকে যেতে দিল। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু তোমার ফিরে আসতে হবে আর সাজা পেতে হবে। এই আংটিটা নাও, এটা তোমায় এখানে ফিরিয়ে আনবে। ব্যবসায়ী আনন্দে ঘরে ফিরল আর মেয়েদের সবটা গল্প বলল। পরের দিন ওকে রাক্ষসের মহলে ফিরে যেতে হতো। যেতেই হবে বাবা, আপনার কথা খুব মনে পড়বে। সেই রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, বিউটি তখন ওই আংটিটা বার করে ওটার সাহায্যে রাক্ষসের মহলে পৌঁছে গেল। কে তুমি? যে আপনার বাগান থেকে গোলাপ ছিঁড়েছিল সে আমার বাবা। উনি ওসব আমার জন্য করেছিলেন, এই জন্য শাস্তিটা আমার পাওয়া উচিত, ওনার না। রাক্ষস মেনে গেল ও বিউটিকে অনেক সুন্দর সুন্দর পোশাক, সুস্বাদু আহার ও বাগান থেকে অনেক ফুল দিল। ওরা একসাথে খেলো আর অনেক গল্প করলো। আসলে রাক্ষসটা বিউটিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ও বিউটিকে বলতে ভয় পেত, কারণ ও তো খুব কুৎসিত। এদিকে বিউটি ও রাক্ষসের নরম মন দেখে ওকে পছন্দ করে ফেলছিল, কিন্তু ওর নিজের দিদিদের আর বাবার কথা খুব মনে পড়ছিল। একদিন, আমার পরিবারের কথা খুব মনে পড়ছে, আমি যাই। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু মনে রেখো আমি তোমায় মাত্র 10 দিনের জন্য ছাড়ছি। 10 দিন পরেই কিন্তু তোমায় এখানে ফিরে আসতে হবে। ওর শর্ত মেনে বিউটি বাড়ি গেল। সারা পরিবার ওকে দেখে খুব খুশি হলো। দিন কাটতে লাগলো। কখন যেন 10 দিনও কেটে গেল। বিউটি ভাবল যে ও আরও একদিন থাকবে। রাতে ও একটা স্বপ্ন দেখল। ও স্বপ্ন দেখল যে রাক্ষসটা মরে যাচ্ছে। ভয় পেয়ে পরের দিনই ও মহলে ফিরে গেল। শোনো, আমি ফিরে এসেছি। কিন্তু কেউ উত্তর দিল না। ও বাগানে গেল, দেখল যে রাক্ষস ওখানে পড়ে আছে। ও রাক্ষস, তোমায় বাঁচতেই হবে, তুমি কত ভালো, আমি খুব ভালোবাসি তোমাকে। তুমি কুৎসিত, কিন্তু আমার তো সেটাও ভাল লাগে। যেই বিউটি ওই কথাটা বলল, ওই রাক্ষসের রূপ বদলে এক অপূর্ব সুন্দর রাজকুমারের রূপে প্রস্তুত হলো। আমি রাজকুমার মাইকেল। এক বুড়ি পরী আমাকে অভিশাপ দিয়েছিল, কারণ আমি সবসময় সাধারণ জীবজন্তুর ওপর অন্যায় অত্যাচার করতাম। ওই অভিশাপ তখনই খণ্ডন হতো যদি কোনো মেয়ে, আমি কুৎসিত জেনেও, আমাকে ভালোবাসতো। আর বিউটি, তুমি ওই রাক্ষসটাকেই ভালোবাসলে। মাইকেল আর বিউটির বিয়ে হয়ে গেল। বিউটির বাবা ও বোনেরা ওর সাথে থাকতে চলে এলো, আর ওরা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো। Pebbles Bengali. In a faraway country lived a poor merchant with his 3 lovely daughters, Bliss, Blossom and Beauty. The merchant loved his daughters
but his favorite was Beauty. One day, the merchant went on a long journey to the next country. He promised to bring back gifts for his daughters. Bliss and Blossom wanted party gowns and fine jewels. What would you like, Beauty? A rose, father. Just a lovely red rose. When the merchant reached the next country, he made good money. He bought everything his two daughters had asked for, but he could not find a red rose. He rode sadly home. Suddenly a storm blew up, and in the distance he saw a palace and went inside it. He could not find anyone, but he found a wonderful meal and a soft warm bed. He fell asleep. Next day morning, as he was exploring the palace, he saw a lovely rose bush. He broke the stem of a flower, and a huge beast appeared before him. You thief! How dare you touch my roses? For this, I must put you in the dungeon. Oh no! Please, monster, sir, forgive me. I took this for my daughter. Let me visit my daughters for the last time. Touched by the merchant's love for his family, the beast let him go. You may go now, but should come back and accept my punishment. Here, take this ring, and it will take you home. The merchant came home and told his daughters what had happened. The next day, he had to leave back to the beast's palace. Must you go, father? We will miss you. At night, when all were asleep, Beauty took the magic ring and used it to carry her to the beast's palace. Who are you? It was my father who plucked a rose from your garden. He did it for me, so I should be the one to take up the punishment. The beast agreed. He gave Beauty beautiful clothes, delicious meals, fresh flowers from the garden. They dined together and spent many hours talking. The beast fell in love with Beauty, but he was ashamed to tell it out because of his ugly appearance. In time, Beauty also started loving the beast for his kindness, but she also missed her father and sisters. One day, I want to see my father, please. Very well, you may, but I can let you go only for 10 days. At the end of the 10th day, you must return. Beauty accepted and went home. Her family was happy to see her. Days passed. The 10th day ended. Beauty decided to stay one more day. That night, she dreamt that the beast was dying. She was so frightened by the dream that the next day morning, she returned to the palace. Hello, I'm back. There was no answer. She rushed to the garden. She found the beast lying down. Oh, beast, don't die. You are so kind and I love you. You may be ugly, but I can see goodness in that also. With these words, the beast changed to a handsome prince. Oh, I'm Prince Michael. An old fairy turned me into a beast, for I was often cruel to animals that looked ugly. The spell could be broken only when someone loved me in spite of my ugly appearance. And you, Beauty, you did love this beast. Michael and Beauty were married at once. Beauty's father and sisters came to live with them, and they all lived happily thereafter. Pebbles Bengali.